একটি বনের আবতারে আজ আমি আবার তোমাদের তালের বীজ দিয়ে শিব ঠাকুরের ছোট্টবেলার প্রতিকৃতি তৈরি করে দেখাবো। হিন্দু ধর্মগ্রন্থ এবং পৌরাণিক কাহিনীতে শিব ঠাকুরের ছোটবেলার সরাসরি কোনো বর্ণনা নেই, তবে কিছু কিছু গল্প বা লোককথায় তার জন্মের বর্ণনা রয়েছে। ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে যখন তর্ক শুরু হয়েছিল, তখন তাদের সামনে এক বিশাল জ্যোতির্লিঙ্গ বা আগুনের স্তম্ভের আবির্ভাব হয়। ব্রহ্মা সেই স্তম্ভের উপরের অংশ এবং বিষ্ণুর নিচের অংশ খুঁজে বের করতে গিয়ে ব্যর্থ হন। পরে সেই স্তম্ভ থেকে শিব ঠাকুরের আবির্ভাব হয়। এক বোন আমাকে কমেন্টে বলেছে, দিদি তোমাদের বাড়িতে কি তাল শেষ হয়নি? সেই বোনকে বলতে চাই, তাল শেষ হয়ে গেছে, কিন্তু আমি বীজগুলি জমিয়ে রেখেছি। সব থেকে মজার বিষয় হচ্ছে যে আমি জানতাম মাটির সাথে থাকলে তালের বীজ থেকে গজ বের হয়। বোনের আবদারে ভোলে বাবার ছোট্টবেলার প্রতিকৃতি তৈরি করলাম। প্রতিকৃতি কেমন হয়েছে ভালো লাগলে জানিও।